গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো এখন আমি বিকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। আর সকাল থেকে যে ভিডিওটা করেছিলাম সেটা আমি কালকে দিয়ে দিয়েছি ভিডিওটা, কারণ এর সঙ্গে অ্যাড করিনি, অনেকটা বড় হয়ে যাচ্ছিলো বলে। তো দেখো এদিকে এতটাই ভিড় তেমনি গরম। তো কি বলবো বন্ধুরা, দুই বাবুকে নিয়ে গেছি, কারণ যেতাম না, কারণ বড় বাবুর পরীক্ষা চলছে। তো আজকে লাস্ট কীর্তন, আজকে খুব ধুমধাম হয়। তো বলছে মা চলো চলো, মানে এ না সূর্য পুজো বলে, তোমরা যারা যারা জানো আর কি। সূর্য পুজো হয়, রাস হয়, রাসটা রাতে হয় কিন্তু সূর্য পুজোটা দিনেই হয়। সব মেয়েরা সব উপোস করে থাকবে, দিয়ে গোল করে ঘুরে ঘুরে গান করে করে নাচ করে করে পুজোটা হবে সূর্যোদয়ের পর। তো এদিকে দেখো আমি দাঁড়িয়ে আছি, ভিতরে ঢোকার তো কোনো চান্সই নাই। আর বড়বাবু দেখো যার যার যেটা পছন্দ। বড়বাবু হচ্ছে গা আইসক্রিম এসেই খেতে লেগেছে, আইসক্রিম খাবো, তো আইসক্রিম কিনে দিলাম। তো এখানে আমরা জলখাবার খেয়ে এসেছি এখানে। তো আমার বড়বাবু বলছে মা আমি এখানে খাবো। তো আজকে সোমবার আর আমরা নিরামিষই খাই সোমবারে, তো চলো ভালোই হলো। আর ঠাকুরের প্রসাদ খেতে তো খুব ভালোই লাগে। এদিকে দেখো সবাই বাইরেরটা গোল করে আগে ঘুরে নিচ্ছে, তারপরে ভিতরটা ঘুরবে। তো এই ভিডিওটা বড়বাবু করেছে, আমি তো ছোটোবাবুকে নিয়ে ব্যস্ত। আমি কীর্তন তো কানে আওয়াজই এসছে, কিন্তু কি বলছে না বলছে মানেটা কিছু বুঝিনি। মানে কি বলবো, বড়বাবুর পিছনে কীর্তন করে, ছোটোবাবুর পিছনে আমি কীর্তন করেছি, এক সেকেন্ড স্থির থাকছে না। আর মেন কথা হচ্ছিলো তখন ওর ঘুমের টাইম ছিল, তো ওকে ঘুম পাড়ায়নি। তখন ঘুম পাড়িয়ে কোলে করে কোথায় নিয়ে যাবো না নিয়ে যাবো, কারণ আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ এখানে সবাই এসেছে, ছেলেরা সব দোকানদারি করছে আর মেয়েরা সব এখানে কীর্তনে। তোমার জ্যাঠারা সব ভেতরে আছে, আমার শাশুড়ি মারা সব ভেতরে আছে। আর তোমার দাদাভাই কিন্তু এখানে নেই, কলকাতা গেছে, কলকাতাতে মাল আনতে গেছে। আর এদিকে দেখো গোল করে সব মেয়েরা যারা উপোস করে আছে, দেখো কত সুন্দর সুন্দর করে সব নাচ করে করে যাবে, গোল করে ঘুরবে। দু তিন পাকই বোধহয় দেওয়ার পর তারপরে আবার মন্দিরের ভিতরে ঢুকবে, যেখানটা আর কি ঘিরা আছে ওখানটা ঢুকে তারপরে ওখানে গোল করে ঢুকে পুজো টুজো হবে। তো আমি কিছুই দেখতে পাইনি, আমি তো ভাবছি যে কেন আসলাম, একটু শান্তি করে যদি বসে কীর্তনই না দেখি তো কি দেখবো। তো ছোটোবাবুকে নিয়ে একটু কীর্তন হয়েছে, ওরা একটু খেলেছে, মজা করেছে, এটা ওটাতে চেপেছে, আনন্দ করেছে, এটাই যা। কিন্তু আমার মজা কিছুই হয়নি, ওদের পিছনে ঘুরতে ঘুরতে আমার একদম শরীর এবারে ক্লান্ত হয়ে গেছে বন্ধুরা, কি বলবো। যেমনি বড়বাবু জ্বালাচ্ছে তেমনি ছোটোবাবু, বড়বাবু এটা ওটা কিনে দাও আর ছোটোবাবু ছুটে বেড়াচ্ছে শুধু। তো ছোটোবাবুও বলছে এটাতে চাপবো ওটাতে চাপবো, মুখে তো বলতে হচ্ছে না, ইশারা করে দেখাচ্ছে। যাই হোক, তো দেখতে পাবে তোমরা সবটাই। তো তারপরে আমরা বড়বাবু বললো মা এখানে ওখানে খাওয়াচ্ছে, এখন ফাঁকা ফাঁকাই আছে চলো, কারণ এই পুজোটা শেষ হওয়া মাত্রই কিন্তু ভিড় হয়ে যাবে, কারণ পুজোটা শেষ হবে আর সবাই খেতেও চলে যাবে। তো বড়বাবু বললো, কারণ বড়বাবু এর আগেও এসেছিলো, আমি আসিনি, আমি এসেছিলাম কিন্তু খেয়েছিলাম না। তো চলো বন্ধুরা ফট করে এবার খেতে যাব। তো চলে আসলাম খাওয়ার জায়গায়, এখানটা হচ্ছে ফাঁকা ফাঁকাই আছে, তো চলো বসে পড়ি তাহলে খেতে। তো ভালোই লাগছিলো, বেশ পাখা চলছিলো চারিদিকে আর গরম লাগছিলো না, বেশ ভালোই লাগছিলো। তো এদিকে দেখো খেতে বসে গেলাম বড়বাবু ছোটোবাবুকে নিয়ে। ছোটোবাবু তো এত জ্বালিয়েছে যে ধারণার বাইরে। তো হচ্ছে দেখো ছোটোবাবু বসে আছে, আর জলের বোতল নিয়ে গেছিলাম এত গরমের জন্যে। তো ছোটোবাবু দেখো মানে বসে আছে ঠিক কথাই, কিন্তু যখন খেতে বসে এতটা পরিমাণে জ্বালাচ্ছিলো ছোটোবাবু যে কি বলবো। মানে শুধু জল দিচ্ছি, খুলে দিচ্ছে আর খাচ্ছে। আমি এক্সট্রা একটা ব্যাগে জামা নিয়ে গেছিলাম, কিন্তু ও শুধু জল খাবো আর জল খাবো, জল নিয়ে খাচ্ছে না, উগলিও গায়ের মধ্যে ফেলছে। তো যাই হোক, পাশে তো আরও সবাই থাকে। তো ডাল আর ভাত আর হচ্ছে একটা পাঁচ তরকারি দিয়েছিলো, প্রথমে আলু চিপস দিয়েছিলো, তারপর ডাল ভাত তরকারি, আর লাস্টে দিয়েছিলো টমেটোর চাটনি। খুব সুন্দর লেগেছিলো, খাবারটা ভালো লেগেছিলো। আর সত্যি কথা বলতে নিরামিষ খাবার খেলে শরীরও ভালো থাকে, সবই ভালো থাকে। আর আমরা তো খেতে পারি না নিরামিষ খাবার। আমরা হচ্ছে যখন কোনো পুজো পাল হচ্ছে বা কোথাও যাচ্ছি বা কোথাও নিরামিষ খাওয়াচ্ছে বা ঘরে যখন বাটঠার পড়ছে সেরকম হিসাবে খাই বাধ্যতামূলক হয়ে। কিন্তু যদি আমরা প্রতিদিন সপ্তাহে যদি আমরা ধরলো 4 দিন 5 দিন নিরামিষ খাই, 2 দিন যদি আমরা মাছ বা মাংস খাই, তাহলে আমার মনে হয় খুবই ভালো। কিন্তু সেটা আমরা পারি না, আমাদের লোভটা হচ্ছে এতটাই। মানুষই হচ্ছে রাক্ষস একমাত্র বলতে পারো, মানুষই সর্বশ্রেষ্ঠ প্রাণী, রাক্ষসের মধ্যেই পড়ে। কারণ সবাই, অনেকে আবার করে আবার অনেকে পারে না, কিন্তু অনেকে আবার খায়ও নিরামিষ, কিন্তু আমরা হচ্ছে সত্যি পারি না। আর নিরামিষ খেলেই কিন্তু শরীর মন সব কিছুই ভালো থাকে। আমরা ছোটোবাবু এত জ্বালাচ্ছে আজকে যে ভয়েস দিতেই পারছি না, আমি চিৎকার করে উঠছে থেকে থেকে। আর এদিকে দেখো এই গদিগলায় উঠে গেছে দু ভাই মিলে, ছোটোবাবুর পয়সা নেয়নি, বড়োবাবুর পয়সা নিয়েছে 20 টাকা করে। তো দেখো উঠে গেছে আর কি লাফালাফি করছে ও, মানে উঠে মানে কি আনন্দ নয় পাচ্ছে, কিন্তু ওপরে উঠতে চাইছে, ওপরে তার উঠতে পারবে না। আর ওর দাদা নিয়ে যাচ্ছিলো, আমি মানা করলাম যে না নিয়ে যেতে হবে না, ছোটো দেখা গেল সাপোর্ট পারলো না বা গড়িয়ে পড়ে গেল, লেগে ঠেকে যায় যদি ভয়ে, ওই জন্য আমি বললাম থাক নিয়ে যেতে হবে না।
কিন্তু ও নামতেই চাইছে না এটার থেকে, মানে এতটাই ও আনন্দ পাচ্ছে। তখন ফাঁকা ফাঁকা ছিল, এখন অনেকে চেপে গেছে, ওই জন্য আমি নামিয়ে নিলাম। আর এদিকে দেখো এটাতে চাপবো বলছে, তাহলে আমি এটাতে আবার চাপিয়ে দিলাম। এটা চাপার জন্য জিদ করছে, তো আবার এটাতে চাপিয়ে দিলাম। দেখো ছোটবাবু আমার কাছেই আছে, খুব বিরক্তি করছে, গায়ে চাপছে, ও গায়ে মায়ে চাপছে, খুব বিরক্তি করছে। তারপরে দেখো এটাই চেপে গেছে, এটা চেপেতে খুব আনন্দ। আমি তো ভাবছি যে পড়ে না যাই, নামতে না যাই। তো আমি বারবার মানা করছি যে বাবা হাত ছেড়ো না, হাত ছেড়ো। ওর বয়সে বাচ্চারা আরও চেপেছে, কিন্তু আমার ভয় লাগছিলো যে পড়ে যাবে এরকম ভয় লাগছিলো। তো দেখো এদিকে কেমন চুপ করে বসেও আছে, মজা পাচ্ছে। কিন্তু এটার থেকেও গদিতেই বেশি মজা পাচ্ছিলো, আমাকে দেখাচ্ছে ও হাত দিয়ে। মা ওই সাইডেই গদিটা আছে, পাশেই গদি আছে, মানে যেটাতে আমার বড়োবাবু চেপে আছে। তো আমি এদিকে ছোটোবাবুকে দিয়ে পাঠালাম, খুব বিরক্তি করছে। ও দাদাকে দিয়ে একটু পাঠালাম, ও এখন ঘুরে বেড়াবে। তো আমার যা ঘুরিয়ে নিয়ে আসলো তা ওর হচ্ছে না, এখন যাবে আরও ঘুরবে। তো এদিকে দেখো হচ্ছে কেমন মজা পাচ্ছে এদিকে বসে বসে। তারপরে বেলুন দেখেছে, বেলুন নিবে, তো বেলুন কিনে দিলাম আবার। বেলুন কিনে দেওয়ার পর এখন ওই খাবারগুলো দেখাচ্ছে, খাবে কিন্তু না। আরও খাবার বসেছে, ফুচকা টুচকা হাবি জাবি এসব বসেছে, খাবে কিন্তু না, তবুও দেখাচ্ছে। তারপরে দেখো ওখানে বেলের শরবত দিচ্ছে বলে আমার বড়োবাবু বেলের শরবত নিয়ে আসলো। তো খেলো কিন্তু না, নিয়ে একটু পরে মুখে চেখে দেখলো, ভালো লাগলো না, বাস ফেলে দিল। আর আমি তো খাইনি, আমি বললাম না আমি খাবো না, কারণ কেবলই ভাত খেয়ে উঠলাম, তারপরে আর কিছু খেতে ইচ্ছা করে না ভাত খাওয়ার পর। তারপরে বড়োবাবু বললো যে মা আমি আর একটা আইসক্রিম খাবো, তো আবার একটা আইসক্রিম খেয়ে দিলাম। বাইরে গেলে সত্যি কথা বলতে বাচ্চারা বাইরে গেলে মনে হয় 1 থোকা পয়সা নিয়ে যেতে হবে, এরকম ব্যাপার। মানে নাহলে এত জিদ করে আর এত মানে বিরক্তি করে যে যা দেখতে চায় এটা কিনে দাও মা। আর একবার যদি বলে যে মা এটা কিনে দাও, তো সুর আর ছাড়ে না, ভ্যানার করে যায়, তাতে আরও বিরক্তি লাগে। আরও এমনিতে ছোটোবাবু জ্বালাচ্ছে, তারপরে আবার এইটা কিনে দাও, ওটা করে দাও, বিরক্তি। আর এদিকে দেখো এটা আমার পিসির মেয়ে, তো আমার পিসিরাও সব ওখানে আছে। তো আমি দেখো জুতো খুলে গেছে, জুতো নিয়ে চলে আসলো, জুতোটা খেলা করতে করতে বলটা কিনে দিয়েছি, বলটা নিয়ে খেলা করছে। তো এদিকে আবার হচ্ছে আমার পিসির মেয়ের সঙ্গে কথা বলছিলাম, আমার পিসিরাও এসছে, তো কথা বলছিলাম। এদিকে দেখো মেলা বসেছে, সব বাচ্চারা এখন গাড়ি দেখেছে, এখন গাড়ি নেবো করছে। তো গাড়ি বাড়িতে আছে, ভেঙে চুরে ত্যাগ করেছে, তারপরে আবার গাড়ি নেব। তারপরে দেখো এসেই ছোটোটা কিন্তু টোটোতেই ঘুমিয়ে গেছে, আর বড়টা এসেই টিভিটা অন করেই দেখতে দেখতে ঘুমিয়ে গেছে। তার সাথে সাথে আমিও হাত পাড়া দিয়ে আমিও বিছানাতে একটু শুয়ে পড়েছিলাম আধা ঘন্টা মতো। আমি 5:30টায় বাড়ি চলে এসেছিলাম। তারপরে 5:30টায় আসার পর বাবুকে পড়াতে আসলো, বাবু পড়ে তারপরে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেল। তারপরে আমি এদিকে আবার একটু শুয়ে রেস্ট নিয়ে চলে আসলাম রান্না করতে। তোমার দাদাভাই কলকাতা গেছে, তো বড়ির ঝোল আর ভাত খিদেও পেয়ে গেছে, সে ওখান থেকে খেয়ে এসে একটু ঘুম দিয়েছিলাম হালকা করে। আর ওরা তো ঘুমাচ্ছিলো, ওরা তো এতক্ষণ উঠলো, 9:30টায় উঠলো, আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। তো দুই বাবুকে এখন, মানে দুই বাবু না, ছোটো বাবুকে দুধ খাই দেবো, আর আমি হচ্ছে বড়ি আলু জল দিয়ে ভাত খাবো। আমার খিদে পেয়ে গেছে, আর বড়োবাবুরও বললো খিদে পেয়েছে, বড়োবাবুর জন্য ভাত মেরে নিলাম। খেয়ে ছোটোবাবুকে দুধ খাওয়াবো, খাইয়ে তোমার দাদাভাই আসতে এখন অনেক দেরি, মিনিমাম 11টা, এখন বাজে 9:30। তো ফট করে খেয়ে নিই চলো। আর দেখো এই বড়ির ঝোলের কালারটা দেখো, আর এই বাটিতে আছে ওই বড়ির ঝোলের কালারটা দেখো, কারণ বাটিটা হচ্ছে আমি নিয়েছি, আমারটাই জিরে ভাজা দিইনি, কারণ আমার জিরে ভাজা খেলে গ্যাস হয় অতিরিক্ত, তো ওই জন্য আমি দিইনি। ওর জন্য হচ্ছে বড়োবাবুরটা তুলে দিলাম আলাদা, মানে তোমার দাদাভাই আর বড়োবাবুরটা দিয়েছি, আমারটাই কিন্তু দিইনি, কারণ আমারটাই কালারটা দেখো জিরে ভাজা না দিয়াতে, শুধু লঙ্কা দিয়ে। তো আগে তুলে নিয়ে তারপরে জিরে ভাজা দিয়েছি, এটাই খেতে আমার ভালো লাগে, আর গ্যাসও হয় না সত্যি কথা বলতে। আর এদিকে ছোটোবাবু উঠে গেছে, খাওয়াবো। তো যাই হোক ভিডিওটা আর বড়ো করলাম না, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, আর পাশে অবশ্যই থেকো, ঘুম থেকে উঠে দেখো কেমন জল খাচ্ছে। আর যারা মানে আমার পাশে আছো, দেখছো ভিডিওটা, আমাকে সাপোর্ট করো, অবশ্যই কমেন্ট করো, আমার কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। তো টাটা বন্ধুরা, বাই বাই, গুড নাইট।